ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আত-তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক, উপস্থিত বিচারক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আমি আগে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি যে আমার প্রতিপক্ষ দল যে আলোচনা করলো তার বিষয়ে আমি একটু কথা বলবো আমার আলোচনার পূর্বে, যদি আমাকে একটু সময় দেওয়া হতো। ধন্যবাদ বিচারক মণ্ডলীকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। তোমার অভিযোগগুলো আগে প্রকাশ করো, তারপর তুমি আলোচনা করো। সম্মানিত উপস্থিতি, যদি কেউ কথা বলে, আমি যদি বলি আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, তুমি যদি আমার সুরে সুর মিলিয়ে যদি বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, তুমি যদি আমার কথার শব্দার্থ না জানো, তুমি যদি আমি কি বলতে চাচ্ছি, আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি, তুমি যদি সেটার মিনিং না বুঝো, সেই কথা বলে তুমি জনতাকে চিৎকার করে মাঠ পেয়ে যাবা, সেই কথা তুমি ভাবিও না। লাফায়া যদি আল্লাহরে পাইতো, আগে পাইতো ব্যাং, কথাটা তুমি মাথায় রাখিও। তুমি কথা বলেছো অভিভাবক বিন্দু বিন্দু, এটা কি বিন্দু হবে? মানুষ কি এতটা মূর্খ হয়? আমি তোমাকে অপমান করছি না, আমি তোমাকে অপমান করার জন্য এখানে দাঁড়াইনি। তুমি যে কথা বলতে পারো না, আমি তোমাকে সেটা চালাচ্ছি, আমি তোমাকে সেটা শিখাতে আসছি। তুমি কি বললা? অভিভাবক বিন্দু, ওই কি কোনো বিন্দু হয় না বৃন্দ হয়? আশ্চর্য লাগে, কথা বলতে পারে না, তারা আসছে আমাদের সাথে প্রতিযোগিতা করতে, তর্ক বিতর্ক করতে। সম্মানিত উপস্থিতি, তারপর সে আবার বলেছে আর শিরক বিল্লাহ, অর্থাৎ শিরক অর্থ এবং শিরকের ভয়াবহতা। মানুষ তো আরবি বুঝে না, মানুষ তো অতটা আরবি শিক্ষিত না। আমি একটা কথা বলে দিলাম, মানুষ তো বলবে হ্যাঁ হুজুর ঠিক আছে, হুজুর আরবিক অর্থ জানে। সে বলেছে আর শিরক বিল্লাহ, আর শিরক বিল্লাহ অর্থাৎ সে বলেছে আর শিরক বিল্লাহ মানে হচ্ছে কি শিরকের অর্থ, শিরকের ভয়াবহতা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সে আরবি মিনিংই জানে না, সে আসছে এই বক্তব্য দিতে। সম্মানিত উপস্থিতি, এখন তাদেরকে বলতে হয় ওয়াইদা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমাদের সাথে জাহেলরা তর্ক করতে আসে তখন তুমি তাদেরকে বলো ক্বালু সালামা, সালাম জানাও। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ বিচারক মণ্ডলীকে আমার অভিযোগটুকু শোনার জন্য। আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। Every particle of our existence a gift from Allah. আমাদের অস্তিত্বের প্রতিটি কণা আল্লাহর দান, জীবনের প্রতিটি বিন্দু আল্লাহর দয়া। তাই আমাদের অস্তিত্ব, আমাদের যে অস্তিত্ব আছে ও জীবন আল্লাহর কাছে ঋণী। আমাদের উপর আল্লাহর অফুরন্ত নিয়ামত রাজির মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো আমাদের সন্তানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাবা মাকে হয়তো দান করেন কন্যা সন্তান, হয়তো দান করেন পুত্র সন্তান, আবার কাউকে বন্দা বানিয়ে রাখেন। আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়েছে মানব জাতিকে। সেই অফুরন্ত নিয়ামতের মাঝে সবিশেষ উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে তাদের সন্তানেরা। নিঃসন্তান দম্পতি কিংবা সন্তান হারা মাকে জিজ্ঞেস করুন, বুঝতে পারবেন সন্তান কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কত বড় নিয়ামত দিয়েছে আপনি তা বুঝতে পারছেন না, আপনি এখন তা বুঝতে পারবেন না। যেই মা সন্তান হারিয়েছে কোনো এক দুর্ঘটনায়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তখন বুঝতে পারবেন সন্তান কত বড় নিয়ামত। কত মহিলার চিৎকার সন্তানের জন্য বন্ধ বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন সন্তান কত বড় নিয়ামত। সম্পদের প্রাচুর্যপূর্ণ একটি পরিবার, তবুও তারা বিষণ্ণ, কারণ তাদের উজ্জ্বল করেনি কোনো নিষ্পাপ ফুটফুটে শিশুর হাসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাকে দান করেন সেই কেবল অধিকারী হতে পারে এই নিয়ামতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই সন্তান দান করেন সেই কেবল হতে পারে এই নিয়ামতের। আল্লাহ তাআলা এই জন্য সূরা আশ-শুরা 49 এবং 50 নম্বর আয়াতে বলেছেন, আমার যাকে ইচ্ছা আমি তাকে দান করি পুত্র সন্তান, আমার যাকে ইচ্ছা আমি তাকে দান করি কন্যা সন্তান, আমার যাকে ইচ্ছা আমি তাকে দান করি উভয়টি, আমার যাকে ইচ্ছা আমি তাকে বন্ধা বানিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে, লিসেন each of you is responsible. শুনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, শুনে রেখো তোমাদের প্রত্যেকটাই দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তোমাকে কোনো না কোনো দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, and every responsible person will be questioned about subordinates. সম্মানিত উপস্থিতি, এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। পুরুষ তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি যদি বিবাহ করে থাকেন
আপনার ঘরে যদি স্ত্রী থেকে থাকে, আপনার যদি পরিবার থেকে থাকে, আপনার যদি সন্তান থেকে থাকে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, নারী তার পরিবার, সন্তান, সন্ততি বিষয়ে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জেনে রেখো, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। পুরুষ জিজ্ঞাসিত হবে তার পরিবার সম্পর্কে, নারী জিজ্ঞাসিত হবে তার পরিবার ও সন্তান সন্ততি সম্পর্কে। আমার আশ্চর্য লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দিয়েছে আপনার কাছে আমানত। আপনি কি জানেন না মুনাফিকের আলামত 4টি? এর মধ্যে একটি হচ্ছে ওয়াইদা তুমিনু খানা, আমানতের খেয়ানত করা। যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। আপনি একজন আমানতের খেয়ানতকারী, আপনি মুনাফিক কিভাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আপনি বাবা হিসেবে বেঁচে আছেন এই দুনিয়াতে, আপনার ছেলে কিভাবে আপনার বাড়ি থেকে বের হয়ে চলে যায় একটা মেয়ের সাথে দেখা করতে, প্রেমের আলাপ করতে। আপনি বাবা হিসেবে আমি কি বলবো, আপনি বাবা না, আপনি হচ্ছেন হিজড়া। আপনার ঘরে চাল কেনার টাকা নাই, আপনার ছেলে টাকা নিয়ে চলে গেছে মেয়ে কিনে রেস্টুরেন্টে খেতে। আপনি তাকে একবার জিজ্ঞেস করলেন না, বাবা তুমি টাকা কোথায় পেলে? কারণ আপনি তো বাবা না, আপনি তো হিজড়া। আপনার এই কলবে, আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো আপনি তাকে জিজ্ঞাসা করতেন যে তুমি কোথায় গিয়েছিলে, এত টাকা তুমি কোথায় পেলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সহিহ বুখারী ৭১৫০ নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ তাআলা যদি বান্দাকে কারো দায়িত্বশীল বানান আর সে নিজ অধীনস্থদের কল্যাণের ব্যাপারে যত্নশীল না হয়, তাহলে then he won't even smell the scent of paradise, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি আপনার পরিবারের ব্যাপারে, আপনি তো আপনার পরিবারের অধীনস্থে আছেন, আপনি কি আপনার পরিবারের কল্যাণ সম্পর্কে দায়িত্ব নিয়েছিলেন? আপনি নেননি। আপনি আপনার ছেলেকে ইসলামী শিক্ষা দিয়েছেন? দেননি। আপনার জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা? যে জ্ঞান অর্জন করে সে জান্নাতে যেতে পারবে, যে জ্ঞান অর্জন করে সে তার রবের সান্নিধ্য অর্জন করতে পারবে, যে জ্ঞান অর্জন করে সে তার আমল আখলাক করতে পারবে। ওই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে সমকামিতায় লিপ্ত হবে, ওই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে সে প্রেমের আলাপে মেতে উঠবে, ওই জ্ঞান নয় যে জ্ঞান অর্জন করে সে তার বাবাকে চাকু মেরে মারবে আর বলবে আই নেভার ফাকিং কেয়ার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী, সম্মানিত উপস্থিতি, then he won't even smell the scent of paradise, হে নবী তুমি বলে দাও যাদেরকে আমি অধীনস্থ করে পাঠিয়েছি, যাদেরকে আমি দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছি, তারা যদি তাদের দায়িত্ব সম্পর্কে যদি অবগত না হয় তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মোট কথা, চিলড্রেন আর ট্রাস্ট সেন্ট টু প্যারেন্টস বাই আল্লাহ, সন্তান সন্ততি পিতা মাতার নিকট আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমানত। এই আমানতের খেয়ানত করলে আপনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবেন। তাদের ঈমান, আকীদা, বুঝ, বিশ্বাস, চিন্তা, চেতনা, আমল, আখলাক, জীবনযাপন প্রভৃতির ব্যাপারে দায়িত্বের সাথে পরিচয় দেওয়া পিতামাতার কর্তব্য। পিতামাতার কর্তব্য হচ্ছে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সম্মানিত উপস্থিতি, আমি আমার শেষ একটি হাদিস বলে আমি আমার আলোচনা ইতি টানবো। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা সন্তান মারা যায় তখন মহান আল্লাহ স্বীয় ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হরণ করেছো। অর্থাৎ কোনো পিতামাতার সন্তান যখন মারা যায় তখন আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বান্দার সন্তানের জীবন হরণ করেছো? তখন তারা বলে হ্যাঁ। কারা বলে হ্যাঁ? ফেরেশতারা বলে হ্যাঁ। তিনি বললেন, তোমরা তার হৃদয়ের ফলনকে হরণ করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এটা তার হৃদয়ের ফল। তাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, তোমরা তার হৃদয়ের ফলনকে হরণ করেছো। তারা বলে হ্যাঁ। তিনি বললেন, যখন আমার বান্দার সন্তানের জীবন হরণ করেছিল তখন আমার বান্দা কি বলেছিল? তারা বলেছিল, আপনার বান্দা বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার প্রশংসা করেছিল। আপনি কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে আপনি মাতম করছেন। আপনি মাতম কেন করবেন? আপনি বলছেন, ও আল্লাহ, তুমি আমার সন্তানকে দেখলা, তুমি অমুকের সন্তানকে দেখলা, অমুকের সন্তান ডাকাত, অমুকের সন্তান চোর, তুমি আমার সন্তানকে উঠিয়ে নিলা। আপনি মাতম করবেন কেন? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মাতম করবেন না। চোখের পানি আসবে, এটাই স্বাভাবিক। চোখের পানি আসবে, এটাই স্বাভাবিক। আপনি মাতম করবেন না। যখন ফেরেশতারা বলে আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বলে, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, সেই ঘরের নাম দাও বাইতুল হামদ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা শেষ পর্যায়ে এসে পড়েছি। সম্মানিত উপস্থিতি, honorable presence, we do not know whether we win or not into this payment, but my team and I will try our best to win. I believe
that my Lord will give me the best, but I ask that Allah consider our team as the winner. Everyone says Allahumma amin. Everyone says Allahumma amin. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক পিতামাতাকে জান্নাতের মধ্যে বাইতুল হামদ ঘরের অধিকারী হয়ে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর সকল পিতামাতাকে যেন আল্লাহর ভয় দ্বারা তার সন্তানকে লালিত পালিত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।